দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা উপজেলায় কোল্লাপাত্র শহীদ মিনার স্থানটিতে। এখানে শহীদদের একটি গণকবর রয়েছে। এ আমাদের দেশের জন্য যারা বলিদান করে গিয়েছেন, সেই সোনার ছেলেরা, সেই সদ্য শহীদরা এখানে ঘুমিয়ে আছেন। তো আসুন আমরা গিয়ে দেখি এখানকার ভেতরের পরিবেশটি কেমন। দেখুন ভিউয়ার্স, আমি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অধীনে কোল্লাপাত্তর এলাকায় যে শহীদদের গণকবর, ৭১-এর সংগ্রামে যারা সম্মুখ সমরে অংশগ্রহণ করে বিভিন্ন সময়ে তাজা প্রাণ বলিদান করে গেছেন দেশের জন্য, তাদের স্মৃতি স্মরণে যে শহীদদের গণকবর, এখানে শহীদদেরকে একসাথে দাফন করা হয়েছে, সেই সমাধিস্থলটিতে আমি চলে এসেছি। এই যে দেখুন, এখানে ৩জন ভাই দর্শনার্থীর এগুলি দেখছেন। যে দেখুন দর্শক, দেখে ভিডিও করা স্বতঃস্ফূর্ত যে একটা আমেজ ছিল, এটি চলে গেছে। একসাথে এত শহীদের প্রাণ দেশের জন্য উৎসর্গ করে গেছেন, সেই গণকবর, একসাথে এত লাশ এখানে সমাহিত রয়েছে। দেশের জন্য তারা প্রাণ দিয়ে গেছেন, সত্যিকারের দেশপ্রেমিক। এই যে তাদের সমাধিস্থলে এসে আমার মনটা একটু শোকাগ্রস্ত হয়ে গেছে, আমি সুখে কাতর হয়ে গেছি। এই যে দেখুন, কাছে যাচ্ছি, এখানে প্রত্যেকটা গণকবরের। এই যে দেখেন, সৈনিক দর্শন আলী, ৪র্থ বেঙ্গল, কালোমেঘ, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও। এই যে দেখুন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফখরুল আলম। এই যে দেখুন দর্শক, ৩জন দর্শনার্থী ভাই, বাংলাদেশের সোনার টুকু ছেলে ৩জন, ওলামা ইকরামদের প্রতিনিধি, আম্বিয়া ইকরামদের প্রতিনিধি। ওনারা শহীদের আত্মার মাগফিরাতে মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট দোয়া চাইছেন। দেখুন, এই যে দেখুন, এই কবরটিকার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নোয়াব আলী, কুড়িপাইকা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। উনি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্ব। আমিও ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, কসবার ছেলে হয়ে নিজেকে গর্ববোধ করি। এই যে দেখুন, এই কবরটি শহীদ নায়েক সুবেদার মোহাম্মদ আব্দুস সালাম, বীর বিক্রম, ৪র্থ বেঙ্গল, মধ্যমকাছা, নোয়াখালী। এই যে দেখুন, ময়মনসিংহ মহাদাস অঞ্চলের মোজাম্মেল হক, শহীদ নায়েক, বীর মুক্তিযোদ্ধা মুজাহিদ নুরুমিয়া। তো দর্শক, এভাবে প্রত্যেকের কবরের পাশে গিয়ে আমি যদি এভাবে দেখাই, ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। আপনারা দেখে বুঝে নেন যে কত বড় একটি শহীদের গণকবর, কত একটি ঐতিহাসিক স্থান। এটি দেখার মতো একটি দর্শনীয় স্পট। হ্যাঁ, সুযোগ পেলে অবশ্যই ব্রাহ্মণবাড়িয়া দিয়ে, কসবা উপজেলা দিয়ে যাওয়ার সময় যদি শালদা নদী স্টেশন কিংবা বাইক ইউনিয়ন দিয়ে যান, কখনো যান্ত্রিক জীবনের ব্যস্ততা থেকে একটু অবসর নেবেন, কিংবা গ্রামীণ জীবনের যেই একঘেয়েমি পরিবেশ, একঘেয়েমি জীবনযাত্রা, ওখান থেকে একটু বিরতি নিয়ে দর্শক এইখানে চলে আসবেন। কোল্লাপাত্তর ঠিকানা শালদা নদী রেল স্টেশনের পূর্ব দিকে প্রায় ৫ কিলোমিটার দূরে কোল্লাপাত্তর এলাকায় এটি অবস্থিত। হ্যালো ভিউয়ার্স, তো আমার এই আজকের ভিডিও দেখে কেমন লাগলো জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং নিত্য নিয়ত এরকম ট্রাভেল ব্লগ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।